ভোটের আগেই ধামাকা, বিজেপি ক্ষমতায় এলে 100 দিনের কাজ হবে 200 দিন, মিলবে 3 লাখের বাড়ি। আমাদেরই লোক, ওকে ডাকা নতুন কিছু নয়। বিজেপিতে ফের দিলীপ ঘোষের সক্রিয়তা নিয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। ভোটার লিস্টে অনিয়ম, 4 আধিকারিক ও 1 কর্মীর বিরুদ্ধে এবার এফআইআর করবেন ডিইও, নির্দেশ কমিশনের। পিঠে ছুরি মেরে জল পাওয়া যাবে না, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি জয়শঙ্করের। প্রতিরক্ষা চুক্তিতে ভারতের 1.63 লক্ষ কোটির রেকর্ড মাস্টার স্ট্রোক। ক্রমশ বাড়ছে অশ্লীল যৌনতায় সুরসুরি দেওয়া কন্টেন্ট, গ্রোকের কাজে অসন্তুষ্ট, কেন্দ্রের নোটিশ এক্সকে। বাবরি মসজিদের পাশাপাশি তৈরি হবে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়, ঘোষণা হুমায়ুনের। নির্দেশ অমান্য, সরাসরি অ্যাকশন, বিএলওদের কড়া হুঁশিয়ারি কমিশনের। একা কেউ জিততে পারবে না, শুভেন্দুর নাম না করে বিস্ফোরক দিলীপ। তৃণমূলের ডিএনএতেই সমস্ত বদগুণ রয়েছে, সমহিমায় ফিরেই তৃণমূলকে খোঁচা দাবাং নেতা দিলীপের। বালুচিস্তানে চীনা সেনা মোতায়েনের আশঙ্কা, এস জয়শঙ্করকে চিঠি বালুচ নেতার। চীন পাক ঘনিষ্ঠতা আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপজ্জনক, সতর্কবার্তা মিডিয়ার বালুচের। সিপিইসি প্রকল্প ঘিরে বাড়ছে উদ্বেগ, সামরিক উপস্থিতি সম্ভাবনার দাবি। বালুচ জনতার সম্মতি ছাড়া সেনা মোতায়েন হলে সুদূরপ্রসারী পরিণতির হুঁশিয়ারি। ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও গভীর আশঙ্কা, অপারেশন সিঁদুরের প্রশংসা বালুচ নেতার। 26-এর প্রস্তুতিতে জেলা সফর শুরু অভিষেকের, প্রথম দিনেই তোপ কমিশনের বিরুদ্ধে। মঞ্চে র্যাম্পে তুলে ধরা হলো জীবিত অথচ মৃত দেখানো 3 ভোটারকে। দক্ষিণ 24 পরগনাতেই এমন 24 জন ভোটারের সন্ধানের দাবি তৃণমূল সাংসদের। ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ, কড়া বার্তা অভিষেকের। চাপে নির্বাচন কমিশন, জেলা শাসকের কাছে রিপোর্ট। পুরো নিয়োগ দুর্নীতিতে বড় মোড়, চূড়ান্ত চার্জশিটে নাম প্রাক্তন আইএএস অফিসারের। আলিপুর আদালতে সিবিআই এর নথিতে উঠে এলো জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের ভূমিকা। নিয়োগ, টেন্ডার ও চূড়ান্ত প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ। 2018 থেকে 19 সালে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেনের সঙ্গে প্রশাসনিক যোগসূত্র স্পষ্ট। পুরসভা থেকে প্রশাসন, দুর্নীতির জাল যে কত গভীরে ফের সামনে আনলো সিবিআই। ভোটার তালিকা ঘিরে আইনি জটিলতায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। 2002 সালের তালিকায় নাম না থাকায় এসআইআর শুনানিতে হাজিরা বিধায়ক। মুম্বাইয়ে কর্মসূত্র ও বাবার মৃত্যুকেই নাম না থাকার কারণ হিসেবে ব্যাখ্যা। পাসপোর্ট ও জন্ম শংসাপত্র জমা দিয়ে নিজের পক্ষে সওয়াল স্বপন বাবু। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা, বিজেপিকে দুষে মানবিক বার্তা তৃণমূলের। ভোট চুরি বিতর্কে অভিষেককে কটাক্ষ অধীরের, বললেন রাহুল গান্ধীর নকল করছেন। স্কুলের পরীক্ষার সঙ্গে তুলনা টেনে অভিষেকের ভূমিকা খাটো করলেন কংগ্রেস নেতা। নির্বাচন কমিশন ইস্যুতে বিজেপিকে আক্রমণ না করার অভিযোগ অধীর চৌধুরী। ভোটার তালিকা ও সফটওয়্যার কারচুপির অভিযোগে তীব্র রাজনৈতিক চর্চা। কংগ্রেস, তৃণমূল, বিজেপি ত্রিমুখী সংঘাতে আরো উত্তপ্ত বাংলার রাজনীতি। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরেই ফের আক্রমণাত্মক দিলীপ ঘোষ। 26-এর ভোটে জগন্নাথ দেবের আশীর্বাদেই পরিবর্তন, আত্মবিশ্বাসী বিজেপি নেতা। শুভেন্দু একা নন, লড়াই হবে দলগত, স্পষ্ট বার্তা দিলীপের। হুমায়ুন অভিষেক থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সব ইস্যুতেই কটাক্ষ। ভোটের মুখে জানালেন দিলীপ ঘোষ আগেও যেমন ছিলেন এখনো তেমনই আছেন। মালদহে ঢুকতে দেবেন না, হুঁশিয়ারির জবাব দিতে চাঁচলেই চ্যালেঞ্জ শুভেন্দুর। দাঁড়িয়ে আছি আয় মঞ্চ থেকেই আব্দুর রহিম বক্সিকে খোলা ডাক বিরোধী দলনেতার। 2026-এ মালতীপুরে হারানোর হুঁশিয়ারি, তৃণমূলকে নিশানায় তীব্র আক্রমণ। ভোটার তালিকা, এসআইআর ও অনুপ্রবেশ ইস্যুতে আগাম লড়াইয়ের বার্তা শুভেন্দুর। পাল্টা চ্যালেঞ্জ আব্দুর রহিমের, মালতীপুরে এসে দাঁড়াক, জবাব দেবে মানুষ। ভক্তি থেকে বিদ্বেষ, টলিউডে বাড়তে থাকা ব্যক্তিগত আক্রমণ নিয়ে উদ্বেগ। সোশ্যাল মিডিয়ায় হুমকি ও অপমানের বিরুদ্ধে একজোট ইন্ডাস্ট্রি। নগরপালের সঙ্গে বৈঠকে লিখিত অভিযোগ জমা শিল্পী প্রযোজকদের। মত প্রকাশ নয়, টার্গেটেড আক্রমণ বন্ধের দাবি টলিউডের। তদন্তে নামলো কলকাতা পুলিশ, নজর এখন পরবর্তী পদক্ষেপে। সিন্ধু জলচুক্তি মানবে না ভারত, পহেলগাঁওয়ের পর কড়া বার্তা দিল্লি। দুলহস্তি স্টেজ 2 প্রকল্পে সবুজ সংকেত, অস্বস্তিতে ইসলামাবাদ। একতরফা দখলদারি মানব না, চেনা সুরে ফের ক্ষোভ পাকিস্তানের। চুক্তি স্থগিতের পরেও বাস্তবে শুধু গর্জন, পদক্ষেপে নীরব পাক সরকার। জলনীতি ঘিরে দক্ষিণ এশিয়ায় বাড়ছে উত্তাপ, অনড় অবস্থানে ভারত।
ভোটার তালিকা নিয়ে বড় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। অনিয়মের অভিযোগে রাজ্যের 4 আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর নির্দেশ। বারুইপুর পূর্ব ও ময়নাকে ঘিরে ফের চাপে প্রশাসন। রাজ্যের আপত্তি উপেক্ষা করেই জেলা শাসকদের কড়া বার্তা দিল্লি। ভোটের আগে স্বচ্ছতা ফেরাতে কঠোর কমিশন, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। লোকসভা ভোট শেষ, কিন্তু ইভিএম বিতর্কে নতুন মোড়। কংগ্রেস শাসিত কর্ণাটকের সমীক্ষাতেই উল্টো ছবি। 83% বেশি মানুষ এখনো ভরসা রাখেন ইভিএমে। রিপোর্ট প্রকাশ্যে আসতেই রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ বিজেপি। জাতীয় রাজনীতিতে নতুন অস্ত্র, ব্যালট বনাম ইভিএম লড়াই আরও তীব্র। নন্দিনী চক্রবর্তী রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে ইতিহাস গড়লেন। মনোজ পন্থের জায়গায় দায়িত্ব নিয়ে প্রশাসনের শীর্ষে নন্দিনী। 1994 ব্যাচের আইএএস 2029 পর্যন্ত বাংলার প্রশাসনিক মুখ তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ক্ষমতায়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। উত্থান পতনের পথ পেরিয়ে বাংলার প্রশাসনের নতুন যুগের সূচনা। খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশ। ঢাকায় সম্পন্ন শেষকৃত্য। শেষ বিদায়ে উপস্থিত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারেক রহমানের হাতে মোদির চিঠি। নেতৃত্বে আস্থার বার্তা দিল্লি। খালেদার মৃত্যুর আবহে রাজনৈতিক সমীকরণে বড় ইঙ্গিত। বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনার কথা প্রকাশ্যে বলল জামাত। বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়ের ইঙ্গিত স্পষ্ট। জন উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির ঘোষণা করলেন বিশ্বমানের হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও বাবরি মসজিদ নির্মাণ। 5 জানুয়ারি পর্যন্ত চলা জনসেবামূলক অনুষ্ঠানে প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু। কবিরের দাবি, মসজিদটি পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার নামাজ চলবে নির্বিঘ্নে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে কবিরের রাজনৈতিক অতীত স্মরণ করালেন। তিনি প্রশ্ন তুলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করলে বিজেপির থেকে পার্থক্য কোথায় থাকবে? অভিষেকের বক্তব্যে জোর, প্রকৃত জনসেবা স্কুল হাসপাতাল নির্মাণে নিহিত। ভোটের আগে মালদহ ও বারুইপুরে ভোটার তালিকা নিয়ে রাজ্যের রাজনীতি সরগরম। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তালিকার প্রথম রাউন্ডে প্রায় 58 লক্ষ নাম বাদ পড়েছে। বারুইপুরে তিনি জীবিত ভোটারদের মৃত দেখানোর অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেন। শুভেন্দুর হুঁশিয়ারি, 14 ফেব্রুয়ারির পর অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটারদের নাম মুছে ফেলা হবে। রাজনৈতিক মহলে বিরোধী দলনেতার মন্তব্যে তীব্র চাঞ্চল্য ও বিতর্ক সৃষ্টি হয়েছে। 500 টাকার নোট নিয়ে দেশে গুজব। বলা হচ্ছে মার্চ থেকে এটিএম এ পাওয়া যাবে না 500 টাকার নোট। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই তথ্য রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে মিথ্যা বলে ঘোষণা। প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্ট জানিয়েছেন, 500 টাকার নোট এখনো সম্পূর্ণ বৈধ। সরকারি ব্যাংক এবং এটিএম এ 500 টাকার নোটের সরবরাহ চলমান থাকবে। গুজবের আগে সব খবর সরকারি উৎস থেকে যাচাই করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে। ঘাটালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শতাধিক মহিলা কর্মী বিজেপিতে যোগদান করেছেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট তাদের বরণ করেন। বিজেপি দাবি করছে, সাধারণ মানুষের ও কর্মীদের হতাশা থেকেই তৃণমূল ছেড়ে যোগদান করছেন তারা। তৃণমূল নেতা বিকাশ কর এই যোগদানকে বিজেপির নাটক বলে কটাক্ষ করেছেন। মহিলা কর্মীদের এই দলবদল শাসক দলের মহিলা ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে কিনা তা নির্বাচনী সমীকরণে নজর রাখার বিষয়। দিলীপ ঘোষ 8 মাসের ব্রাত্য সময় কাটিয়ে নতুন বছরের শুরুতেই ফের বিজেপিতে সক্রিয় হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা বৈঠক করে তাকে ভোটের কাজে লাগতে বলেছিলেন। দিলীপ ঘোষ খড়গপুরে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং স্থানীয় নেতৃত্বের সমর্থনও রয়েছে। মিঠুন চক্রবর্তী তার প্রত্যাবর্তনকে ভালো সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তিনি মাঠ জুড়ে প্লেয়ার। জানুয়ারি থেকেই দিলীপ ঘোষ পূর্ণ প্রচারে নামবেন। 28টি বিধানসভা কেন্দ্রের অন্তত 20টিতে জেতার লক্ষ্য বিজেপি রেখেছে। মালদহ চাঁচলের জনসভায় শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করেন। বিজেপি ক্ষমতায় এলে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের 100 দিনের কাজ 200 দিনে উন্নীত হবে। তিনি কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত গ্যারান্টি বিলের কথা উল্লেখ করে নাগরিকদের নিজস্ব জব কার্ড সংরক্ষণের পরামর্শ দেন। শুভেন্দু তৃণমূল সরকারের দুর্নীতির অভিযোগ তুলে বলেন, 1.20 লক্ষ টাকার বাড়ি বরাদ্দ অপর্যাপ্ত। বিজেপি ক্ষমতায় 3 লক্ষ টাকার বাড়ি বরাদ্দ করা হবে। প্রশাসনিক বাধার সমালোচনা করে ভোটারদের বদলা চাইলে বদল করুন স্লোগান দেন। রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।